সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের ২য় অধ্যায়ের ২০ পৃষ্ঠা এখানে হিসাবের ধারাবাহিকতা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো। ২০ পৃষ্ঠায় কি দেয়া আছে দেখো, হিসাবের ধারাবাহিকতা। নিচের হিসাবগুলো কিভাবে করব? এখানে একটি গাণিতিক বাক্য দেয়া আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলোর সমন্বয়ে। তো এগুলো আমরা কোনটির কাজ আগে করব, কোনটি পরে করব, এই সবই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের এই অঙ্কটি সমাধান করতে হবে। যদি আমরা এলোমেলো করে ফেলি অথবা কোনোটির কাজ যেটির আগের কাজ সেটি যদি পরে করি, পরের কাজটি আগে করি, তাহলে অঙ্কটির সমাধান হবে না। অর্থাৎ আমাদের ধারাবাহিকতা বজায় রেখে সমাধান করতে হবে। তো হিসাবের নিয়মটা কি এখানে দেয়া আছে তোমাদের বইয়ে। ১ নম্বর, বাম থেকে ডানে হিসাব করি। আমাদের বাম থেকে ডানের দিকে হিসাব করতে হবে। ২, প্রথমে গুণ ও ভাগের যেটি বামে থাকবে সেটির কাজ আগে করি, তারপর যোগ ও বিয়োগের কাজ করি। অর্থাৎ গুণ ও ভাগের মধ্যে যে কাজটি অর্থাৎ যেটি বামে থাকবে সেটির কাজ আগে করতে হবে। তারপরে আমাদের যোগ এবং সর্বশেষে বিয়োগের কাজ করতে হবে। ৩ নম্বর, বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের গুলো আগে হিসাব করি। যদি বাক্যে বন্ধনী থাকে তাহলে আমাদের সবার আগে বন্ধনীর কাজ করতে হবে। এই বন্ধনীর মধ্যে আবার প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, পরে দ্বিতীয় বন্ধনী এবং সর্বশেষে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ১ নম্বর একটি অঙ্ক এই যে করে দেয়া আছে। তো তোমরা এটা আশা করি দেখে বুঝতে পারবে। তারপরে দেখো ২ নম্বর করে দেয়া আছে। এই দেখো এখানে কি করেছে, ১২ ভাগ ২ গুণ ৩। এখানে আগে কিসের কাজ করবে? ভাগের কাজ। তাহলে দেখো ১২ কে ২ দিয়ে ভাগ করলে হয় ৬ গুণ ৩ সমান ১৮। তো এটাও করে দেয়া আছে পাশে। এরপরে দেখো কি বলেছে, নিচের হিসাবগুলো করি। আমরা এখান থেকে একটি অঙ্ক করব আর বাকিগুলো তোমরা করবে। তো আমরা একটি অঙ্ক করে ফেলি। আমরা এই অঙ্কটির সমাধান করব। সবার প্রথমে আমরা কি তো সবার প্রথমে আমরা কিসের কাজ আগে করব সেটা আমাদের নির্ধারণ করতে হবে। তো যেহেতু এখানে বন্ধনী দেয়া আছে, এই যে প্রথম বন্ধনী দেয়া আছে, এই যে এখানে প্রথম বন্ধনী দেওয়া আছে, সেকেন্ড বন্ধনী দেওয়া আছে এবং তৃতীয় বন্ধনী দেয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? সবার আগে প্রথম বন্ধনীর কাজগুলো করে নিতে হবে। তাহলে বাকিগুলো আমরা যা আছে তাই লিখে ফেলবো। ১০ গুণ এই প্রথম বন্ধনীর কাজ, এখানে কি করব? আগে কিসের কাজ করব? ভাগের কাজ করব। ১২ ভাগ ৪ তাহলে কত হবে? ৩ বিয়োগ ১ বিয়োগ ২, সেকেন্ড বন্ধনী ক্লোজ, বিয়োগ সেকেন্ড বন্ধনী স্টার্ট। এখানে দেখো আবার প্রথম বন্ধনীর কাজ করব। ৬ গুণন ৬ সমান ৩৬ বিয়োগ ৬ ভাগ ২, সেকেন্ড বন্ধনী ক্লোজ, থার্ড বন্ধনী ক্লোজ, ভাগ ৩। এখন ওই প্রথম বন্ধনীর কাজগুলো শেষ করে ফেলি। গুণ ৩ এর থেকে ১ গেলে ২ বিয়োগ এই ২ বিয়োগ ৩৬ থেকে ৬ বাদ দিলে ৩০ ভাগ ২, তৃতীয় বন্ধনী ক্লোজ, ভাগ ৩ সমান। এখন আমরা প্রথম বন্ধনীর কাজ শেষ করে ফেলেছি। এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর কাজ করি। তৃতীয় বন্ধনী স্টার্ট। ১০ গুণ ২ সমান হচ্ছে ২০ বিয়োগ ২ বিয়োগ ৩০ ভাগ ২ সমান হচ্ছে ১৫ ভাগ ৩। এখন ২০ বিয়োগ ২ সমান হচ্ছে ১৮। আমাদের দ্বিতীয় বন্ধনী কাজ শেষ। যখন একটি সংখ্যায় চলে আসবে তখন বন্ধনীগুলো উঠে যাবে। তাহলে ১৮ বিয়োগ কত? ১৫।
তৃতীয় বন্ধনী ক্লোজ ভাগ 3। তাহলে 18 থেকে 15 বাদ দিলে হয় 3 ভাগ 3 সমান 3 ভাগ 3 সমান হচ্ছে 1। তাহলে এটাই কি? তাহলে এটাই উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এভাবে তোমরা ধারাবাহিকতা বজায় রেখে যদি অঙ্ক সমাধান করো তাহলে তোমাদের এসব অঙ্কে ভুল হবে না। এরপরে আমরা এই 2 এর 1 নম্বরটি করি, আর বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তাহলে 2 এর 1 নম্বর তুলে ফেলি। আমি এখানে উঠাই 2 এর 1। তাহলে আমাদের এখানে প্রথম বন্ধনীর কাজ আগে করে নেব। তাহলে 3 4 এ 12 ভাগ 2। 24 থেকে 12 বাদ দিলে হয় 12 ভাগ 2। 12 থেকে 2 ভাগ করলে 12 কে 2 দিয়ে ভাগ করলে হয় 6। তাহলে এটাই উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ।